This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে ইসরায়েলের হানায় ভেঙে পড়েছে ইরানের ডিফেন্স সিস্টেম ভেঙে দিয়েছে ইসরায়েলের হানায় ভেঙে পড়েছে ইরানের ডিফেন্স সিস্টেম। একের পর এক ইসরায়েলের মিসাইল ড্রোন হানায় ইরানের ডিফেন্স সিস্টেমে একটা বড় সড় ক্ষতি হয়েছে। ইসরায়েলের মিসাইল ইরানের ডিফেন্স সিস্টেমকে একেবারে ভেদ করে ঢুকে গিয়েছে। আপনাদের আরো একবার জানাবো এই মুহূর্তের পরিস্থিতি, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট ইরানের পাল্টা হানা। অন্যদিকে ইসরায়েলের হানায় ভেঙে পড়েছে ইরানের ডিফেন্স সিস্টেম। কি করে তারা পরবর্তী হামলা চালাতে পারবেন, এই যাবতীয় বিষয় নিয়ে এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি টেলিফোন লাইনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, কোন দিকে পরিস্থিতির জল গড়াচ্ছে কি মনে হয়? তার কারণ ইরান যে হামলা চালিয়েছে, প্রত্যাঘাত করেছে আমরা শুনলাম, এই মাত্র আমি আপডেট দিচ্ছিলাম দর্শকদের, কিন্তু অন্যদিকে ইসরায়েলি হানায় ইরানের ডিফেন্স সিস্টেম গুড়িয়ে গিয়েছে, ফলে কতটা তারা পেরে উঠবেন কি মনে হচ্ছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখুন, দুটো কান্ট্রির দুটো চরিত্র খুব ভয়ঙ্কর। একটা হচ্ছে ইসরায়েলের রিটালিয়েশন খুব মারাত্মক, কিন্তু ইরান কিন্তু ভীষণ দায়িত্বহীন একটা ডিপ্লোম্যাটিক নেশন। এবার যখন তাদের নিউক্লিয়ার বেসের উপরে অ্যাটাক হয়েছে না, তারা রিটালিয়েট করতে পারে যে কোনো এক্সটেন্টে, কারণ তাদের কোনো বন্ড বা বন্ডিং নেই, তাদের কোনো রকম এরকম ভাবনা চিন্তা নেই যে অ্যাজ উই আর এ রেসপন্সিবল পাওয়ার উই শুড থিঙ্ক টুয়াইস বিফোর অ্যাটাক। সুতরাং তারা এমন বহু রকমের অ্যাটাককে মানে ড্রাফট করতে পারে যেই অ্যাটাকগুলো বৃহত্তর মাস ডিস্ট্রাকশন সৃষ্টি করতে পারে, এবং সেই ক্ষেত্রে এটা কিন্তু ভয়ঙ্কর। এবং আমি বারবারই বলছি, ইসরায়েল যে অ্যাটাকটা করেছে সেই অ্যাটাকটা নিউক্লিয়ার বেসে একটা স্টেটমেন্ট করতে করেছে। যাদেরকে ইসরায়েল মারছে তাদেরকে ইসরায়েল ভীষণ স্ট্র্যাটেজিক্যালি জেনে বুঝে মারছে। ইসরায়েল হ্যাজ বিন ডুইং দিস মানে ক্লিনজিং ওয়ার ফর এ লং টাইম। বাট ইরান রিটালিয়েট করতে শুরু করবে এবং শুরু করেওছে, বাট এই রিটালিয়েশনটা যতক্ষণ অর্গানিক দ্যাট ইজ ওকে, বাট যদি সেটা কোনোভাবে ডিসিপ্লিন বা সিলেবাসের বাইরে যায়, ইরান ক্যান লঞ্চ আ নিউক এনি টাইম, বিকজ তাদের কাছে তারা অ্যান্সারেবল নয়। এবং আমার একটা সিআইএ রিপোর্ট আপনাদের এখানে উল্লেখ করাটা খুব জরুরি। 2016 এবং 2019-এ সিআইএ রিপোর্টে রিপিটেডলি বলা হয়েছিল বায়োকেমিক্যাল ওয়ারফেয়ার ল্যাবরেটরি হিসাবে ইরানকে ব্যবহার করা হয়। সুতরাং ইরানের কাছে ধন্যবাদ শুভাশিস। অন্যদিকে আরো একটা আপডেট, পরপর আপডেট টিভি9 বাংলায়। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির জের বিমান পরিষেবায়, তার কারণ এয়ার ইন্ডিয়ার বিমানের পরপর রুট বদল করা হয়েছে। টেক অফের পরেও ফিরে এলো মুম্বাই লন্ডন উড়ান। 3 ঘন্টা আকাশে থাকার পরেও মুম্বাইয়ে ফিরে আসলো উড়ান। এয়ার ইন্ডিয়ার 16টি বিমান অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমার সহকর্মী কমলেশের কাছে আরো বেশ কিছু আপডেট রয়েছে। কমলেশ, কোন রুট কিভাবে বদল হয়েছে, কি পরিস্থিতি, একটু ডিটেইলিং জানতে চাইবো তোমার কাছ থেকে কমলেশ। দেখো, পশ্চিম এশিয়া হয়ে ইউরোপ যাওয়ার যে রাস্তা মানে আমাদের এদিক থেকে, তাতে ইরানের আকাশ কিন্তু খুব ব্যস্ত রাস্তা, মানে ইরান, ইরাক, সিরিয়া হয়ে রাস্তা যেটা তোমার ইউরোপের দিকে চলে যাচ্ছে। এই মুহূর্তে যেহেতু ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, আকাশ পথে হামলা চলছে, সেই কারণে ইরানের পুরো এয়ারস্পেস বন্ধ এবং একই সঙ্গে ইরাক, সিরিয়ার এয়ারস্পেসও উপর দিয়েও কোনো বিমান যাতায়াত করছে না। ফলে খুব সমস্ত বিমান সংস্থাকেই, যারা ইউরোপ কানেক্ট করে, সমস্ত ইউরোপ বা আমেরিকা কানেক্ট করে, সবাইকেই কিন্তু বিকল্প পথ বাঁচতে হয়েছে। এয়ার ইন্ডিয়া সহ আমাদের ভারতীয় যে বিমান সংস্থাগুলো রয়েছে, প্রত্যেকেরই বিমান হয় ঘুরিয়ে দিতে হয়েছে, আর যেগুলো ঘুরিয়ে দেওয়া যাচ্ছে না সেগুলোকে আবার আগের জায়গায়, যেমন মুম্বাই হিথ্রো বিমান আবার মুম্বাইতে ফিরিয়ে আনা হয়েছে। এবার এই পরিস্থিতিটা কখন ঠিক হবে এটা বলা খুবই মুশকিল, কারণ আমরা তো বারবার দেখাচ্ছি যে একবার ইসরায়েল হানা করছে, পাল্টা প্রত্যাঘাত হচ্ছে বা ইরানের তরফ থেকে, এই পরিস্থিতিটা চলছে। ফলে বিমান পরিষেবা, বিশেষ করে ইউরোপগামী এবং আমেরিকাগামী যে বিমান পরিষেবা, সেটা সহজে ঠিক হবে না। এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট। শুভজিৎ, একেবারেই ধন্যবাদ কমলেশ।
আবারও এই মুহূর্তে আরো একটা আপডেট, পরপর আপডেট টিভি9 বাংলায়। ইসরায়েলের অপারেশনে 200 যুদ্ধ বিমান শামিল। ইরানে 330টি বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলের হামলায় ইরানের তেহরান তছনছ হয়ে গিয়েছে। ইসরায়েলের হানায় তেহরান তছনছ। অপারেশনে 200টি, এখনো পর্যন্ত 200টি যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। ইরানে 330টি বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। এক কথায় বলতে গেলে ইসরায়েলের হামলায় তছনছ হয়ে গিয়েছে তেহরান। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির আপডেট, একটার পর এক আপডেট আপনাদের কাছে তুলে ধরছি আমরা। টিভি9 বাংলা এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তের আপডেট সবার আগে, যুদ্ধ পরিস্থিতির আপডেট সবার আগে। হাই অ্যালার্ট ইরাকেও হাই অ্যালার্ট, ইরানে ইমার্জেন্সি। আবারও লেটেস্ট আপডেট, হাই অ্যালার্টে রয়েছে ইরানে ইমার্জেন্সি জারি। ইরাক এয়ারস্পেস বন্ধ করলো, ইরাক থেকে উঠছে না কোনো রকম বিমান। এই সংক্রান্ত বেশ কিছু আপডেট আমার সহকর্মী সায়ন্তর কাছে রয়েছে। সায়ন্ত, একদমই, দেখো ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে পড়শি দেশ ইরাকেও কিন্তু ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই হাই অ্যালার্টের অন্যতম অঙ্গ হিসাবে ইরাকে এরোস্পেস বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো বিমান সেই ইরাকের আকাশের উপর দিকে ওঠানামা তো দূরস্থ, কোনো যাতায়াত করতে পারবে না স্বাভাবিকভাবেই। তার মানে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ ডিসিশনস, ইরানে হামলায় আমেরিকার হাত নেই। আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো, ইরানে হামলায় আমেরিকার হাত নেই। এই বার্তা, সাফ বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আত্মরক্ষায় হামলা, আমেরিকাকে জানিয়েছে ইসরায়েল, আত্মরক্ষায় হামলা।